একদিন নবীজির কাছে খাওলা বিনতে থালাভা রাদিয়াল্লাহু আনহা এসেছেন এবং খুবই ডিস্ট্রেসড কন্ডিশনে এসে নবীজির সাথে কাইন্ড অফ একটা তর্কে জড়িয়ে গেলেন যে আমার স্বামী বৃদ্ধ মানুষ এবং উনি অনেক রকচটা মানুষ, তার রাগ অনেক বেশি এবং সবসময় আমার সাথে এরকম করেন। গতকালকে আমার স্বামীর সাথে আমার একটু রাগারাগি হয়েছে, উনিও কথা বলেছেন, আমিও কথা বলেছি এবং একটা পর্যায়ে অ্যারাবিকদের ওই সময় একটা প্রচলন ছিল যে কাইন্ড অফ ওরা ডিভোর্সও দিবে না মেয়েদেরকে, কিন্তু ওরা যে কথাটা বলতো যে তুমি একেবারে আমার মায়ের মতো হয়ে গেছো। সো ওই মেয়েটার ওই অবস্থায় যেটা থাকে, মেয়েটা না ডিভোর্স নিয়ে আবার অন্য একটা দ্বিতীয় বিয়েতে যেতে পারবে, অথবা সে হচ্ছে গিয়ে তার স্বামীর সাথেও সে ওই আগের মতো সম্পর্কে যেতে পারবে, মানে একটা মিজারেবল লাইফে চলে যাবে। সো ওরকমভাবে তার রাগের মাথায় তার স্বামী তাকে এটা বলেছে যে তুমি আমার মায়ের মতো। সো এই যে তোমার সাথে আমার কাইন্ড অফ এখন আর ওরকম কোনো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক কিছু থাকবে না বলে চলে গিয়েছে। রাত্রে এসে সে আবার আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে এবং আমি এই জিনিসটা আমি মানতে পারছি না। কিন্তু আমার যেহেতু সন্তান আছে এবং আমি আমার স্বামীর কাছ থেকে আলাদাও হতে চাই না। কারণ আমার স্বামীর রাগ প্রচুর, সে বাচ্চা সামলাতে পারবে না। আমার বাচ্চাগুলো অসম্ভবভাবে সাফার করবে। আবার আমি যদি আমার বাচ্চা নিয়ে চলে যাই তাহলে দেখা যাবে যে আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। এবং নবীজি আসলে ওই বিষয়ক কোনো রিভিলেশন ওই সময় আসেনি। কোনো আয়াত নাজিল হয়নি বা ওই বিষয় নিয়ে নবীজি কোনো ফতোয়া বা কিছুই দেননি এবং নবীজি ওনাকে ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছিলেন এবং উনি আস্তে, আস্তে করে ভদ্রমহিলা নবীজির সাথে একটু উঁচু গলায় কথা বলছেন। সাহাবীরাও একটু পাজলড হয়ে যাচ্ছেন যে কী হচ্ছে? এবং ওই সময়ে উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে, "হে আল্লাহ, তুমি তোমার নবীকে এটা শিখায় দাও যে এরকম সিচুয়েশনে কী হবে? উনি আমাকে কিছু বলতে পারে যাতে।" এবং আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, একজন মহিলা আসলেন নবীর কাছে, এই জিনিসটা নিয়ে কথা বলছেন এবং আর্গিউ করছেন, তর্ক করছেন, ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশন, এবং সে আল্লাহর কাছে ওই সময় দোয়া করেছেন এবং আল্লাহ ওই সময়ে ওই ভার্সটা নাজিল করেছেন এবং এটা আয়াতগুলো যখন উনি নাজিল করেছেন খুব সুন্দরভাবে উনি ওটা সমাধান করেছেন। কিন্তু আমার পয়েন্টটা এখানেই, আল্লাহ কিন্তু ওখানে ওনাকে অ্যাড্রেস করে বলে নাই যে তুমি এভাবে জোরে কথা বলতে পারো না বা তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। সূরা বাকারার ২৩৩ নম্বর আয়াতের কথাও নিয়ে আসি। ওইখানে আল্লাহ একজন ব্রেস্ট ফিডিং মাকে বা তার পোস্টপার্টাম পিরিয়ডে তার হাজবেন্ডকে বলছে যত্ন নিতে। তার মানে একটা মেয়েকে যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি এখানে আল্লাহ ফার্স্টে ওয়ার্ডিংয়ে বলেছেন যে তার সব প্রভিশন যেন মেক শিওর করা হয়, মানে তার সব চাহিদা পূরণ করা হয়। তারপর আল্লাহ বলছে তাকে যেন জামাও দেওয়া হয়। কি ইন্টারেস্টিং, তাই না? মানে যদি তার সব নিড ফুলফিল করা হয়, ওটার মধ্যে তো খাওয়া, দাওয়া, জামা, ঘুমানো সবকিছু থাকবে। আবার জামা এক্সট্রা করে কেন বলবেন? তার মানে জিনিসটা কি, যে এটা দেখানো হচ্ছে যে আল্লাহ একজন মেয়ে বা একজন মানে মায়ের, নতুন মা, তার যে ক্ষুদ্র, ক্ষুদ্র চাহিদাগুলো আছে এটা যেন আমরা যত্ন রাখি, এটা বোঝাচ্ছেন। কারণ স্বাভাবিকভাবে একটা মা যখন নতুন মা হচ্ছেন, ছোট বাচ্চা, বুকের দুধ পড়ে যাচ্ছে, প্রস্রাবে মেখে যাচ্ছে, শরীরের গড়ন পরিবর্তন হয়ে গিয়েছে, পুরনো জামা তো তার গায়ে আঁটে না। কি ছোট্ট একটা জিনিস, বাট আল্লাহ স্টিল এখানে মেনশন করছেন, তাই না? এবং আমরা যদি আরও দেখি এখানে সূরা বাকারাতে আমাদের মেয়েদের মেনস্ট্রুয়েশনের ওই পার্টটা আমরা যদি খেয়াল করি, ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াত নাজিল করে বলছেন যে একটা মেয়ের মেনস্ট্রুয়েশন কতটা পেইনফুল এবং ওই সময়টাতে মানে ছেলেদেরকে নিষেধ করছেন যে তোমরা ওই সময়টাতে যেও না, কাছে যেও না, এটা পেইনফুল কন্ডিশন। এটা আল্লাহ অ্যাকনলেজ করছেন এবং অনেকে তো আমরা এটা অ্যাকনলেজই করতে চাই না যে এটা কি মান্থলি সাইকেলটা কোনো ব্যাপার নাকি, সব মেয়েদের হয় এটা, এরকম কোনো ব্যাপার না। বাট একটা মেয়ে জানে যে তার এই মান্থলি সাইকেলের কারণে তাকে কী পরিমাণ সাফার করতে হয়। তার ওভুলেশনের টাইমে মুড সুইং হয়, তার ওই মানে পিএমএস এর কারণে তাকে সাফার করতে হয় এবং আলটিমেটলি ওই পিরিয়ডের টাইমটাতেও তার কী পরিমাণ ফিজিক্যাল পেইন বা কী পরিমাণ একটা মানে কন্ডিশনের ভিতর দিয়ে তাকে যেতে হয়। এবং ওই সময় আল্লাহ এটা বলছেন যে অবশ্যই তুমি কাছে যেও না, এটা পেইনফুল কন্ডিশন, এবং তার যত্ন করো। এবং নবীজি ওই সময়টাতে যেন উম্মুল মুমিনিনদের সাথে সুন্দর আচরণ করেছেন যাতে অন্য সাহাবীরা শিখতে পারে, ভবিষ্যতে আমরা শিখতে পারি যে ওই সময়টাতে আসলে একজন মেয়েকে কিভাবে আদর করতে হয়, কিভাবে তাকে বুঝতে হয়। সে যেন নিজেকে লেফট আউট ফিল না করে, সমাজ তাকে যেন কোনোভাবে ছোট না করে। এবং ইনফ্যাক্ট এই জিনিসটাও দেখেন যে বিয়ের পরে অনেক হাজব্যান্ডের খুব বাজে একটা অভ্যাস আছে, মেনস্ট্রুয়েশনের সময় ইন্টিমেসি অফার করে তার ওয়াইফকে এবং সারা বছর করবে না, কারণ নিজেদের তাদের ইন্টিমেসি রিলেটেড প্রবলেম থাকে, বাট মেনস্ট্রুয়েশনের সময় বলে যে এই যে দেখছো আমি তো আসতে চাই, তুমি করো না, বা অনেককে বাধ্য করে।
কিন্তু আল্লাহ কি বলছেন? নবীজি কি বলেছেন? এবং আমি যদি আরেকটা আয়াত নিয়ে আসি এখানে, সূরা আলে ইমরানের ১৪ নম্বর আয়াতের দিকে আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে যে নারী, সন্তান, ধন-সম্পদ, ওভারঅল আমি থিমটা বলছি যে এটা আমাদের জন্য একটা টেস্ট, পুরুষদের জন্য একটা টেস্ট। এবং এখানে তার মানে তো এটা বোঝানো হচ্ছে না যে নারী খারাপ জিনিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ডেফিনিটলি নারীর প্রতি একজন পুরুষের একটা আল্টিমেটলি টান থাকবেই। এবং আদম আলাইহিস সালামও কিন্তু বেহেশতের সব মানে এভেইলেবল সব কিছু ছিল। কিন্তু উনি কিন্তু একটা সঙ্গী চেয়েছিলেন। একটা সঙ্গী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে নারীই দিয়েছেন, নারী সঙ্গ দিয়েছেন। সো একজন পুরুষ মানুষের একটা দুর্বলতা এখানে থাকবে। কিন্তু তাকে এখানে বলা হচ্ছে যে এটা তোমার টেস্ট। এখানে নারীর প্রবলেম না, এটা মেয়েদের সমস্যা না। তোমার টেস্ট, তুমি সন্তান, নারী, তোমার ধন-সম্পদ, এটাকে তুমি কিভাবে নিজের একটা কন্ট্রোলড ইম্পালসের ভিতরে এই পৃথিবীর জীবনে তুমি ব্যবহার করবে এবং তুমি এটাতে ভোগ করবে। তুমি চাইলে এটাতে রেকলেস হয়ে যেতে পারো, এটাতে সাফার করতে পারো। তুমি চাইলে কন্ট্রোলড ওয়েতে এটাকে খুব ডেলিকেট ওয়েতে ইউজ করে নিজেকে আরও হচ্ছে গিয়ে বেনিফিশিয়াল করতে পারো। আল্লাহ এটা ছেড়ে দিচ্ছে তার উপরে। কিন্তু আমরা মূলত কি করি? আমরা কমপ্লিট বলে দেই যে নারী ফিতনা। এবং আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগে যখন অনেক টিনেজার মেয়েরা এসে বলে যে আমরা মেয়েরা কি আসলেই প্রবলেম? মেয়েদের মধ্যে সমস্যা? ইসলাম কি এভাবেই বলে? বাট ইসলাম তো এটা কখনো বলেনি। ইসলাম যদি এটা বলতো, আল্লাহ কি তাহলে মেয়েদের এত ছোট, ছোট জিনিস তুলে ধরতো? এত সুন্দর করে, এত আদর করে বলতো? এবং আমি যত এগুলো পড়ছি বা আমি যত আমার উস্তাজা বা আমি অন্যান্য স্কলারদের লেকচার শুনছি বা কথা বলছি, কোথাও তো আমি এটা খুঁজে পাচ্ছি না যে ইসলাম বা আল্লাহ বলছেন মানে মেয়েদের ভিতরে প্রবলেম, মেয়েরা ফিতনা, মেয়েরা আগুন, মেয়েরা হচ্ছে গিয়ে কাইন্ড অফ মানে একেবারে সবকিছু ধ্বংসের মূল। এটা কি বেসিক্যালি আমাদের ইগো বলছে? অনেক ক্ষেত্রে এটা কি আমরা নিজেদের মতো করে সিচুয়েশন ম্যানেজমেন্ট করার জন্য আমরা নিজেরা এটা বলছি? হতে পারে কখনো, কখনো আমরা ছেলেরা আমাদের নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য বলি। আবার কখনো, কখনো ইনফ্যাক্ট আমরা কিছু মেয়েরাই নিজেদের সুবিধা, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এভাবে বলি। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জায়গায় দেখাচ্ছে আমরা মেয়েরা কত আদরের। এবং ইনফ্যাক্ট আমরা যদি মানে ক্রোনোলজিও দেখি আয়াত নাজিলের, আমরা এভাবে দেখতে পারবো যে ডেফিনিটলি একটা মেয়েকে পর্দা করতে বলা হচ্ছে। ছেলেকেও তো চোখের পর্দা করতে বলেছে। ছেলেদের চোখের পর্দাটা কিন্তু আগে এসেছে। এবং আরও যে জিনিসটা আমাদের ইসলাম প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবসময় জিনিসটা আমাদের টার্গেট থাকে মেয়েদেরকে ইসলাম প্র্যাকটিস করাতে হবে। মেয়েদের এইটা হচ্ছে, মেয়েদের ওটা হচ্ছে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি কুরআন যখন নাজিল হয়েছে, হ্যাঁ? এই ২৩ বছর ধরে নবীজি যে ধর্মপ্রচার করেছেন, নবীজি এই পুরা কুরআন নাজিলের একেবারে শুরুতেই কি মেয়েদেরকে হিজাবের কথা বলেছেন? নাকি শেষের ২ বছরের দিকে গিয়ে বলেছেন? আমরা যদি এই যে রেভেলেশনের ক্রোনোলজি বা হচ্ছে আমরা সিরিয়ালটা মেইনটেইন করি, আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারবো যে ইসলাম, আল্লাহ, নবীজি প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে অসম্ভব আদর করেছে, সম্মান করেছে, মেয়েদের সাইকোলজি বোঝার চেষ্টা করেছে, তাদের যে লিমিটেশনগুলো ওগুলো বোঝার চেষ্টা করেছে। কিন্তু আমরা জিনিসটা কিভাবে বলছি? আপনি কি কখনো এটা বলেন টাকা-পয়সার সমস্যা? টাকা না থাকলে কিন্তু আমাদের এক ফোঁটা ভালো লাগে না। আমরা তো বলি না টাকা ফিতনা। তার মানে কি? টাকাও আমাদের জন্য টেস্ট। কিন্তু আমরা জিনিসটা কিভাবে বলছি? নারী ফিতনা। ডেফিনিটলি এখানে মেয়েদের কিছু ইস্যু থাকে। বাট সবার আগে যে জিনিসটা, আমি কি আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি ফুলফিল করছি নাকি? আমি যখন নারীকে ফিতনা বলে কার্টেল করে দিচ্ছি, তাহলে তো আমার টাকা-পয়সাও ফিতনা বলে কার্টেল করতে হবে। আর টাকা তো বলি না। টাকার লোভ খারাপ, এটা বলি। তাহলে নারীর লোভ খারাপ, মানে আমার যে নারীর প্রতি লালসা, লোভ ওটা খারাপ। আমাকে আমার চোখ, আমার মন নিয়ন্ত্রণ করতে হবে। এই পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট, তাই না? কাজেই আমি জানি না আপনারা কোনো টিনেজার মেয়ে এই কথাগুলো শুনছেন কিনা, বা কোনো আপু বা কোনো সমসাময়িক আমার বয়সী কারো কি এটা প্রয়োজন ছিল নাকি শোনা যে নারী কখনো আল্লাহ অবমাননা করেননি। আল্লাহ সব সময়, নবীজি সব সময় আমাদেরকে অসম্ভব সম্মান করেছেন, অসম্ভব আদর করেছেন। এবং এই আদর বা সম্মানটা বর্তমানে যে যেভাবেই বর্ণনা করুক না কেন, এটার জন্য আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে, যাতে আপনি আপনার জন্য কথা বলতে পারেন। যাতে আপনি কোনো কারণে টক্সিক হয়ে না যান। আপনি যেন আপনার স্রষ্টা, আপনার আল্লাহকে ভুল না বোঝেন।
আপনি যেন আল্লাহ যে চিঠিটা আপনাকে লিখেছেন, চিঠিই বলছে যে কুরআন উনি যে লিখে দিয়ে গিয়েছেন আপনার জন্য একটা সলিউশন, একটা গাইডলাইন, ওটা যেন আপনার ভুল না ইন্টারপ্রিট করেন আপনি। আপনাকে এজন্য পড়তে হবে। আপনাকে এজন্য অসম্ভব আত্মবিশ্বাসী হতে হবে। যেটা আশেপাশের মানুষরা খুব ভয় পায়। একজন আত্মবিশ্বাসী, একজন অসম্ভব নলেজেবল, উইজডম সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, হিকমা সম্পন্ন এবং পড়াশোনা জানা যেকোনো নারীকে অবশ্যই এ সমাজ নিতে ভয় পায়। কারণ সে তাদের স্বার্থের বাইরে চলে যাবে, ঊর্ধ্বে চলে যাবে। কাজেই নারী কখনো ফিতনা না। ইসলাম কোনোদিনও এটা বলেনি।